হ্যালো বন্ধুরা, চলো তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করি। আমি এই প্রথমবার খাবো, শুনেছি মানুষ খায়, মানুষ মানে খায় সবাই, আমি এখনো পর্যন্ত খাইনি, তো আমি এখন খাবো। কি জিনিসটা চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখতে এই দেখো, হলুদ দেখেছো? হলুদ মানে কি সুন্দর লাগছে, দেখো সর্ষের ফুল। সর্ষের ফুল, এই সর্ষের ফুল থেকে পকোড়া বানাবো, বুঝলে? কী করে বানাবো তাই তোমাদের দেখাচ্ছি। তোমরা যারা খাও তারা তো জানোই কি দারুণ লাগছে দেখতে, বলো? আমার তো হেভি প্রিয়, হেভি প্রিয়। কী সুন্দর লাগছে। চলো ছোট ছোট করে একটু বেছে নিই, এই ডোকগুলো ফেলে দেবো, এইগুলো রাখবো এরকম, হ্যাঁ, ছাড়িয়ে তারপরে আসছি আবার। দেখো বন্ধুরা, এবার জল দিয়ে একটু ধুয়ে নেবো। অবশ্যই জল দিয়ে ধোয়ার পরে একটু জলের মধ্যে একটু হালকা লবণ দিয়ে একটু উষ্ণ গরম জলে ধুয়ে নেবো। কারণ এই সর্ষে ফুলটা তো ধরো খেতে হয়, তো পোকামাকড় বসতে পারে, এখন সব কিছু ধুয়ে খাওয়াই ভালো। তো আমার তো খুব ভালো লাগলো, তাজা টাটকা, মানে একদম তুলে নিয়ে এসেই বিক্রি করেছে। দিয়ে ঝুড়িতে ঢেলে জল ঝরিয়ে নেওয়ার জন্য রেখে দেবো, যেন জলটা ঝরে যায়। জল ঝরানো হয়ে গেলে তারপরে লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে দেবো। আমি বেশি কিছু দেবো না, কারণ সর্ষে ফুলের মধ্যে যদি অন্য কিছু দিই বেশি পাওয়ারফুল, তাহলে কিন্তু এর ঘ্রাণটাই থাকবে না। সর্ষে ফুলের তো একটা ঘ্রাণ আছে। আমি এই প্রথম, এই ফার্স্ট টাইম খাবো। তোমরা কে কে খেয়েছো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, আর যারা খাওনি অবশ্যই দেখে নাও, রেসিপিটা অবশ্যই বানাবে, ভালো লাগবে। সর্ষে পাতা খাওয়া যায়, শাক, সর্ষের তেল, সর্ষে খাই, তাহলে সর্ষে ফুলটা কেন খাওয়া যাবে না? সর্ষে ফুলটাও খাওয়া যাবে। অনেকেই খায় না, যারা চাষ করে তারাও বলে আমরা খাই না। জিজ্ঞেস করেছি আমি অনেককে, বলে না কোনোদিন খাইনি। বলে ফুল আবার খাওয়া যায় নাকি? কেন খাওয়া যাবে না? বক ফুল খাওয়া যায় বলো, সজনে ফুল খাওয়া যায়, সর্ষে ফুলও খাওয়া যাবে। তারপরে দেখো, তারপরে একটু দিয়ে দিলাম হালকা বেসন। বেসনটা অবশ্যই পরে দেবে, কারণ প্রথমে দিয়ে তার মধ্যে যদি দাও হবে না, একটুখানি টাইট করতে হবে। এর মধ্যে চালের গুঁড়োও দেওয়া যায়, আমার কাছে চালের গুঁড়ো নেই তাই আমি দিতে পারিনি। দেখো এবার গরম গরম তেলের মধ্যে ছাড়বো। আমি কিন্তু রাইস ব্র্যান অয়েল দিয়েছি, তোমরা সাদা তেলে করবে। সর্ষের তেলে পকোড়া টাইপের কোনো জিনিস আমার একটা ভালো লাগে না। তো একদিকে লাল লাল করে ভাজা হয়ে গেলে অন্যদিকে উল্টে দেবো, তাহলে আমার ভাজা কমপ্লিট হয়ে যাবে। দেখতে তো বেশ ভালোই লাগছে, খেতেও নিশ্চয়ই দারুণ লাগবে। অবশ্যই জানাচ্ছি, দাঁড়াও খেয়ে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, একদম মানে কি বলবো, ব্রাউন কালার, দারুণ। দেখো ভেতরে সব সেদ্ধ হয়ে গেছে, একটা খেয়ে দেখছি কেমন আছে, খুব ভালো।